আসসালামু আলাইকুম। সম্প্রতি একটা কুৎসিত ঘটনা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। সেটা হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী পবিত্র কোরআনকে অবমাননা করেছেন। তিনি পবিত্র কোরআনকে নিচে ফেলে পা দিয়ে, যাই হোক, এইটা অনেক বেশি গঠিত একটা কাজ হয়েছে। ওই মুহূর্তে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের উচিত ছিল ওর পা কথা একদম তারপরের বিচার পরে। এখন তাকে পুলিশ গ্রেফতার করছে, সে নিজেকে পাগল দাবি করতেছে। ভাই, পাগল প্রত্যেকে একটা কথা বলতেছে, একদম আলেম থেকে শুরু করে একটা শিশু পর্যন্ত এই কথাটাও বলতেছে যে পাগল কেন কোরআনই পায়ের নিচে নিবে? সে তো তার পাঠ্যপুস্তকও নিতে পারতো, সে তো অন্য ধর্মের অন্য কোনো কিছুও করতে পারতো, তাহলে পবিত্র কোরআনকেই কেন? আমি অন্য ধর্মের গ্রন্থের প্রতিও সম্মান রেখে বলছি, শুধুমাত্র কোরআনই না, প্রত্যেক ধর্মের প্রত্যেক গ্রন্থই অনেক মূল্যবান। নিজস্ব ধর্মের ব্যক্তিদের কাছে তার ধর্মগ্রন্থ অনেক বেশি মূল্যবান। যদি এমনও হতো যে কোনো একজন শিক্ষার্থী, ধরেন সে গীতাকে পায়ের নিচে ফেলে পারাইছে, তাহলে হিন্দু ধর্মের লোকদের উচিত ছিল ওই মুহূর্তে তাকে শাস্তি দেওয়া। প্রত্যেক ধর্মের গ্রন্থই ওই ধর্মের নিজস্ব লোকদের কাছে অনেক বেশি মূল্যবান। সুতরাং এই শিক্ষার্থীর এমন গর্হিত কাজের শাস্তি ওইখানেই পাওয়া উচিত ছিল। এখন আমরা অপেক্ষায় আছি, দেখি এই শিক্ষার্থীকে কোন শাস্তি দেওয়া হয়, আদালত থেকে কি শাস্তি দেওয়া হয়। কিন্তু সে যে নিজেকে পাগল দাবি করতেছে, এইটা আসলে শাস্তি কমানোর জন্য করতেছে। এইটা একটা নিহাতি একটা জাস্ট একটা কৌশল ছাড়া আর কিছু না। হ্যাঁ, তো এই ধরনের জিনিস আমরা অবশ্যই রিকোয়েস্ট করব যে এই ধরনের জিনিস আমলে না নিয়ে বরং এইটার সর্বোচ্চ শাস্তি যেন দেয়া হয়। ধন্যবাদ।